উত্তরে লাগাতার বৃষ্টি, ফুঁসছে তিস্তা, তোরসা সহ একাধিক পাহাড়ি নদী। জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু বাড়ি জল থই থই, ভাসছে গদাধর নদীর বাঁধ, ভয় ধরাচ্ছে সীসামারা নদী। গ্রামে জল ঢোকায়, সিঁদুরে মেঘ দেখছেন জলদাপাড়াবাসী। দেখুন। উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, জলমগ্ন আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ভেঙেছে আলিপুরদুয়ারের কুমারগ্রামের ভাটিবাড়ি এলাকায় গদাধর নদীর বাঁধ। হু করে গ্রামে ঢুকতে শুরু করেছে জল। জলের তলায় রাস্তাঘাট, বহু বাড়িতে ঢুকেছে জল। আতঙ্কিত গ্রামবাসীরা। 60 থেকে 70টা বাড়ি জলের তলায় ডুবে আছে। প্রায় মনে করো ছোট ছোট বাচ্চাদের তো সমস্যা হচ্ছেই, প্রায় বয়স্ক বুড়ো মানুষগুলো, ওদের তো ভীষণই অসুবিধা হচ্ছে। এই সমস্যা মেটানোর জন্য আমরা অনেকবার অঞ্চলে কমপ্লেন করছি, প্রায় কিছু কিছু জায়গায় কমপ্লেন করছি, কিন্তু কেউ আমাদের এই কথাটা শোনেনি। এলাকা পরিদর্শনে যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। সেচ দপ্তরকে চিঠি দিয়ে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দেন বিধায়ক। ইরিগেশন দপ্তরের তরফ থেকে যদি বাঁধের ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু যে কটা বাড়ি আছে এখনও টিকে আছে সেগুলো কিন্তু উড়ে যাবে। আমরা ইমিডিয়েট এটা নিয়ে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে যোগাযোগ করব, মিনিস্টারকে চিঠি করব। অন্যদিকে ফুঁসছে জলদাপাড়ার সীসামারা নদী। ভুটান থেকে ধেয়ে আসা এই নদীতে জল বাড়ায় আতঙ্কিত জলদাপাড়ার মানুষজন। এদিন এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এটা পাহাড়ি এলাকা, জল প্রচুর গতিবেগে আসে। এই সিনথেটিক প্লাস্টিক দিয়ে, এই বাঁধ দিয়ে এখানে জল আটকানো যাবে না। এখানে কংক্রিট কাজ করতে হবে যাতে এলাকার মানুষকে বাঁচানো যায়। নিশ্চিতভাবে এটা আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুইজনের সাথে কথা বলে যাতে এখানকার যে সমস্যা আছে, দীর্ঘদিনের যে সমস্যা আছে, তার অস্থায়ী সমাধান হোক। কবে নামবে জল, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই আশায় দিন গুনছেন আলিপুরদুয়ারবাসী। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। গঙ্গারামপুরে জলের তোড়ে ভাঙল খাড়ির উপর নির্মিত কালভার্ট সহ রাস্তা। যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে যাওয়ায় ভোগান্তি চরমে। তার জেরে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে স্থানীয়দের। দেখুন। গঙ্গারামপুরে পার্বতীপুরে খাড়ির উপর তৈরি হচ্ছে ব্রিজ। স্থানীয়দের যাতায়াতের জন্য ব্রিজের পাশেই তৈরি করা হয় বিকল্প কালভার্ট ও রাস্তা। লাগাতার বর্ষণের জেরে সেই রাস্তা ধসে যেতেই ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। রাতের বেলা জলের চাপটা বেশি হয়ে গেছে, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য পুরো চাপ উপর দিয়ে জল যাচ্ছে। বাজার ঘাটেরও অসুবিধা। স্কুল আছে, এখানে পিজি স্কুলে পড়াশোনা করে ছেলেপেলেগুলো আছে, কী করে পড়াশোনাগুলো হবে। একমাত্র রাস্তা ভেঙে পড়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অশোক গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আশ্রম বাজার এলাকার যোগাযোগ। গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। জেলা থেকেই একটা তো ধরাই ছিল, আমি শুনছিলাম যে রাস্তায় একটা ভালো করে রাস্তা করে দেওয়ার জন্য, তো সেই রাস্তাটা করা হয়েছিল। এখন যাই না, সেই রাস্তাটা অতিরিক্ত জলের চাপে হয়তো ভাঙে গেছে, তো ব্যবস্থা করতে হবে এখন আমাদেরকে। উপরে প্রশাসনকে জানিয়েছি আমি। গুরুত্বপূর্ণ রাস্তা ভাঙায় ঘুরপথে চলছে যাতায়াত। এই পরিস্থিতিতে কি ব্যবস্থা নিচ্ছে স্থানীয় পঞ্চায়েত, সেদিকেই তাকিয়ে আম জনতা। রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভূপতিনগর কাণ্ডের নয়া মোড়, আদালতে জমা পড়ল এনআইএর চার্জশিটে বিস্ফোরক দাবি এনআইএর। ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল দুই তৃণমূল নেতা মানব কুমার বড়ুয়া ও নবকুমার পান্ডা। 35 পাতার চার্জশিটে পড়তে পড়তে একের পর এক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এনআইএ। দেখুন। ডিসেম্বর 2022 রাত প্রায় 11টা। বিস্ফোরণে কেঁপে ওঠে ভগবানপুর 2 ব্লকের নায়রাবিলা গ্রাম। ঘটনায় মৃত্যু হয়েছিল 3 জনের। সেই ঘটনায় আগুন জ্বলে উঠেছিল দেশ জুড়ে। তারপরে তদন্ত শুরু হয় ভূপতিনগর নিয়ে।
মামলা আদালতে ওঠায় 2 বছরের মাথায় পেশ করা হলো চার্জশিট। এই নবকুমার পান্ডা এবং আরও একজন মানব পড়ুয়া এই দুজনে এই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিল। এবং শুধু তাই নয়, এই মানব পড়ুয়া নবকুমার পান্ডা এবং তার পাশাপাশি যারা গ্রেপ্তার হয়েছে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, এরা মূলত আর্মস দেখিয়ে এলাকার মানুষকে রীতিমতো ভয় দেখাতো। আদালতের নির্দেশে গত বছরই ঘটনার তদন্তভার গ্রহণ করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পেশ করা হয় চার্জশিট। মানব কুমার পড়ুয়া ও নবকুমার পান্ডা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল বলে বিস্ফোরক দাবি করা হয় চার্জশিটে। তদন্তে কি পেল এনআইএ? বিস্ফোরক সরবরাহ করেছিল 55, যানবাহন সরবরাহ করেছিল 3 জন। বলাইচরণ মাইতি, মানব কুমার পড়ুয়া, নবকুমার পান্ডা। বিস্ফোরণের পর নষ্ট করা হয়েছে প্রমাণ। বোমা বানিয়ে পুকুরের কাছে বোমা পরীক্ষা করা হয়। মানব কুমার পান্ডার বাড়ি থেকে নথিও উদ্ধার করেছে এনআইএ। সেই নথি থেকে সামনে আসে বেআইনিভাবে বোমা তৈরির বিষয়। বোমা তৈরির কথা কাউকে না বলার জন্য তৃণমূল নেতা রাজকুমার, বিশ্বজিৎ, বুদ্ধদেব ও মনোব্রত হুমকি দিত বলেও অভিযোগ। সেই সঙ্গে বোমা তৈরি সংক্রান্ত সন্দেহভাজন আর্থিক লেনদেন, একাধিক চ্যাট ও ভয়েস মেসেজ উদ্ধার করেছে এনআইএ। তৃণমূল নেতাদের অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া, বদান্যতা ছাড়া ওখানে বোমা কারখানা বানানো সম্ভব ছিল না। যেহেতু ভূপতিনগরে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে, তদন্তের পরে চার্জশিট এসছে, সেই জন্য আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই তোপ দাগতে দেখা গেল তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। কথায় বলতে গেলে এখানে যদি একটা চকলেট বোম ফাটে তাও এনআইএ চলে আসে। আসলে সমস্ত সেন্ট্রাল এজেন্সির কাজই হচ্ছে পরিকল্পিতভাবে তদন্তের নামে বাংলাকে বদনাম করা। ভোট হোক বা ভোটের পর বারবার সামনে রাজ্য জুড়ে বোমাবাজির ঘটনা। যত্রতত্র উদ্ধার হচ্ছে বোমা। বাংলা যেন পরিণত হয়েছে বোমার স্তূপে। ভূপতিনগর সহ একাধিক এলাকায় আলাদা আলাদা ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের নেতাদের। তবে কি ভয় দেখিয়েই নিজেদের রাজত্ব চালাতে চাইছে তৃণমূল? ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড, যে বিস্ফোরণ কাণ্ডকে এনআইএ বৃহত্তর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিল, সেই বিস্ফোরণ কাণ্ডের ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল নেতার নাম জড়িয়ে গেল। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।